আমাদের গত 54 বছরের এই দেশ যারাই শাসন করেছে, রাজগঞ্জের রোডে যারা এই দেশের ক্ষমতায় আরোহণ করেছে, তাদের অবস্থা হয়েছে ওই 2 পিঠালির চালটা বিক্রি করার মতো। চালটা বিক্রি করে তিনি তার ভাগ্য বদলেছে। তিনি এবার এসে বলে, চালটা কি লতায় ধরে না গাছে ধরে? আমরা ঠিক 90-এর দশকে গেছি। এই সরকার তখন ক্ষমতায় এসেছিল তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, কিন্তু ক্ষমতায় আসার পর তারা বলল যে শিশু আর পাগল ছাড়া নাকি কেউ নিরপেক্ষ হয় না। ঠিক এই 26 সালে ক্ষমতায় এসেছে যেই জুলাই সনদের মাধ্যমে। ক্ষমতায় আসার পর বলছে ওই জুলাই সনদ তারা নাকি আমাদেরকে ঢুকে দেওয়ার জন্য, এই দেশবাসীর সাথে প্রতারণা করার জন্য, শ্রেষ্ঠ মুনাফিক হওয়ার জন্য নাকি জুলাই সনদে স্বাক্ষর করেছে। সুতরাং এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আর করে ফিরব না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদেরকে এই সরকারের বিরুদ্ধে এই জুলাই সনদ নিয়ে এখন আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। কারণ আমরা যদি আমাদের আরো পিছন দিকে চলে যাই, তাহলে দেখবো শতাব্দীকাল পর্যন্ত এই দেশের রাজনীতির ইতিহাস হচ্ছে উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে এই দেশ বারবার স্বাধীন হয়েছে। ইংরেজদের হাত থেকে এই দেশ স্বাধীন হয়েছে, উলামায়ে কেরাম ফাঁসির কাছে ঝুলেছে। ইংরেজদেরকে বিতাড়িত করেছে আমাদের উলামায়ে কেরামের কারারুদ্ধ হওয়ার মাধ্যমে। কিন্তু ফলাফল আমরা কি পেয়েছি? রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন লানা শাইখুন ওয়ালিল আরাদায় গান্ধী বলে বলে আমরা শুধু মুরসিয়ে করেছি। সেই জাতি আমরা হচ্ছি, সেই জাতি বারবার কেবল রক্তে দিচ্ছি, বারবার কেবল আমরা নাফরমানি পেশ করছি, কিন্তু স্বাদ গ্রহণ করার সময় অন্য বাবুরা দিয়ে ক্ষমতা দখল করে। আমরা বিএনপিকে বিশ্বাস করতে পারি না, কারণ গতকালকেও দেখেছি তাদের মহিলা এমপি ওই জুলাইকে নিয়ে বিদ্রোহ করছে। সুতরাং বাংলার ক্ষমতার মসনদে এমন কাউকে দেখতে চাই না আমরা, যারা আমাদের রক্ত নিয়ে আবারও হোলি খেলার জন্য মাতোয়ারা হয়ে আছে। সুতরাং আমরা সরকারের বাবুদেরকে আমরা সাবধান করে দিতে চাই, তোমাদের বিএনপি যদি স্বইচ্ছার বিএনপি হয়, এই বিএনপি যদি তারা ইসলাম বান্ধব বিএনপি হয়, এই বিএনপি যদি সেই বিএনপি হয় যারা উলামায়ে কেরামদের প্রতি শ্রদ্ধা আছে, তাহলে অতি সত্বর গণরায় এর মাধ্যমে যেই জুলাই সনদকে এই দেশবাসী 70% ভোট দিয়ে স্বীকৃতি দিয়েছে, এই গণভোটের গণরায়কে অতি সত্বর মেনে নাও। অন্যথায় তোমরা আজকে আল্লামা মামুনুর হককে দমন করার জন্য তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চাচ্ছ। আল্লামা মামুনুর হক তো সংসদ সদস্য নির্বাচিত হয় নাই, কিন্তু সংসদ থেকে আল্লামা মামুনুর হককে দূরে রাখতে পারো নাই তোমরা। হুঁশিয়ার হয়ে যাও, এই খেলা হাসিনা খেলেছে, কিন্তু সেই খেলায় হাসিনা যত তামাশায় দেখাচ্ছে, হাসিনা ওই তামাশাগুলি হাসিনাকে আজকে নিস্ত নাবুদ করে দিয়েছে। সুতরাং
মামুনুল হককে নিয়ে কেউ বাড়াবাড়ি করতে চাইলে ওই অতীতের ইতিহাসকে স্মরণ রাখো। এজন্য আল্লামা মামুনুল হক ওই সেই 13 সালের মতো, ওই 21 সালের মতো আজ যদি আমাদেরকে ডাক দেয়, তাহলে আমরা